ইমোশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এনওএস ডিএলএড মামলা, কৌশিক দাসের যে মামলাটি মূল মামলা, ডায়েরি নম্বর 31/7/2025, একটি গুজব এই নিয়ে ছড়িয়েছে। তো এখন বিষয়টি হচ্ছে, এনওএস ডিএলএড এর গতকাল একটি মামলা ছিল মানে সুপ্রিম কোর্টে, আপনারা এটা জানেন। সেই মামলা ডিসমিস হয়েছে, উইথ ডিসমিস। মামলাটি তুলে নিয়েছে নিজেদের অ্যাডভোকেটরা। কেন তুলে নিয়েছে? মামলাটা যদি ডিসমিস করে দেওয়া হতো তাহলে এই মামলার আর কোনো মূল্য থাকতো না। এই মামলা কতটা গুজব আর এই মামলার প্রেক্ষাপট কি রয়েছে, বিষয়টা এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এবার দেখুন, কৌশিক দাসের যে মামলাটি, যে মামলার উপরে ভিত্তি করে একটি অর্ডার কপি হয়েছিল, অর্ডার কপি দেখবেন দুটি অর্ডার কপি হয়েছিল। এখানে স্টের কথা বলা ছিল, আর তারপরে আরেকটি অর্ডার কপি ছিল, সেটা স্টের কথা বলা ছিল না। ডায়েরি নম্বর 31/4, যেটা রয়েছে সিরিয়াল নাম্বার 80, 25/7/2025, রেজিস্ট্রার হিয়ারিং। তো দেখুন, 25/7/2025 এটার কিন্তু শুনানি হবে না। কেন শুনানি হবে না? কারণ ওই মামলা রেজিস্ট্রারের নিকট রয়েছে, সেখানে কিন্তু শুনানির জন্য লিস্টেড নেই। কেন বলছি? রেজিস্ট্রারের নিকট যখন কোনো মামলা থাকে, সেই মামলা কোন জজের আন্ডারে থাকবে, কোনো ডিলেশন থাকলে বা কোনো মডিফিকেশন থাকলে, কোনো অ্যাডিশন থাকলে, সেইগুলো করার জন্য সেই মামলা রেজিস্ট্রারের নিকট যাওয়া হয় এবং রেজিস্ট্রার সেটাকে কোন রুমে যাবে সেটা ঠিক করেন, কোন কোর্ট রুমে যাবে। এবার বিষয়টা দেখুন, 25/7/2025 এই মামলা কিন্তু শুনানি হচ্ছে না, বা কোথায় শুনানি হচ্ছে কি না হচ্ছে আপনারা কেউ জানতে পারবেন না। জাস্ট এটা আপডেট হলে আপনাদের আপডেট আমি দিয়ে দেবো সময় মতো। এবার আসি কৌশিক দাসের মামলা। এখানে পিটিশনার অ্যাডভোকেট ছিলেন দেবেন্দ্র কুমার শুক্লা। এখান থেকে টুইস্ট শুরু হচ্ছে, কোনটা গুজব আর কোনটা সঠিক সেটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করব। এবার আমরা যদি এখানে চলে আসি, দেখুন প্রথম যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য, আমি আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করি। প্রথম যে মামলার শুনানি হয়েছিল, সেই মামলার ক্ষেত্রে সেখানে কিন্তু জাজের নাম দেওয়া ছিল। যে জাজ ছিলেন সেই জাজের নাম দেওয়া ছিল, সেই জাজ ওখানে শুনানি করবেন সেটাও দেওয়া ছিল, কোন জাজ। কিন্তু এই মামলার কিন্তু দেওয়া নেই। এবার দেখুন, 18/7/2025 এই মামলায় এডিশন হয়েছে, ডিলেশন হয়েছে বা মডিফিকেশন কিছু একটা হয়েছে পার্টির পক্ষ থেকে। কৌশিক দাসের পক্ষ থেকে কোনো একটা কিছু অ্যাড করেছেন বা ডিলেট করেছেন বা মডিফিকেশন করেছেন। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম এটা মডিফিকেশন বা কিছু একটা এডিশন হচ্ছে ডকুমেন্টস। যেহেতু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, সেটার উপরে ভিত্তি করে তারা কিছু অ্যাড করেছেন। এটাই কিন্তু এখানে সঠিক তথ্য বা সঠিক খবর বলা যেতে পারে। এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, যে কেন এই বিষয়টা শুনানি নেক্সট দিন হলেও এর বিস্তারিত তথ্য আসবে না। এই লিস্টিং ডেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে প্রথম দিন শুনানি হয়েছিল আপনারা অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসাই এর বেঞ্চে। কিন্তু 6/6/2025 এটা শুনানি হয়েছিল। নেক্সট 25/7/2025 আবার শুনানির জন্য দিন নির্ধারিত। কিন্তু এখানে রেজিস্ট্রারের নিকট রয়েছে বিফোর রেজিস্ট্রারের নিকট রয়েছে, এখানে জাজের নাম কিন্তু দেওয়া নেই। জাজের নাম যেহেতু দেওয়া নেই, এর কিছু একটা নির্ধারিত হবে, এটাই বিষয়। এইবার প্রশ্ন হলো, গতকাল যেটি ডিসমিস হয়েছে যে মামলাটি, আমরা সরাসরি সেই মামলায় গিয়ে কিছু কথা বলছি। 35/180 এই ডায়েরি নম্বর যে মামলা, এটাও কৌশিক দাসেরই মামলা। কারণ আমাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট কথা বলছে এটা কার মামলা, ওটাও কৌশিক দাসের মামলা, এটাও কৌশিক দাসের মামলা। এই মামলাটি ডিসমিস অ্যাজ উইথড্র, তাদেরকে সব ডকুমেন্টস দেখাতে হবে। এখন যদি বলা হয় ওটাই মূল মামলা, এটা কোনো কার্যকারী হবে না, সেটা কি কখনো হতে পারে? কখনোই হতে পারে না। 100% গ্যারান্টি। কেন গ্যারান্টি দিচ্ছি আমি? কারণ আপনাদের যে এই যে মামলা, এই মামলায় বোর্ড অ্যাপিয়ার করেছিলেন। তাহলে বোর্ড যে মামলা ডিসমিস হয়েছে গতকাল এই মামলাটি ডিসপোজ হয়েছে, তাহলে এই মামলার উপরে ভিত্তি করে বোর্ড কিন্তু পরবর্তী যে হিয়ারিং আসবে সেই মামলায় সেই তথ্য দেখাবে। এই যে কৌশিক দাসের মামলা, একই গ্রাউন্ডে এই মামলা কিন্তু ডিসমিস করেছে, এই মামলা কিন্তু নেক্সট দিন দেখাবে যেদিন শুনানি পড়বে। সেই শুনানিতে কিন্তু ওই যে কৌশিক দাসের মূল মামলা, সেই মামলা কিন্তু ডিসমিস হতে সময় লাগবে না, এটা বলা যেতে পারে। এটা কিন্তু ভবিতব্য। সিমিলার মামলা যদি ডিসমিস হয়, তাহলে রেসপন্ডেন্ট যারা থাকবে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা অবশ্যই সেই মামলাকে রিলাই আপন করে যে মামলা উঠবে সেটা ডিসমিস করবে। এটা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সব জায়গায় একই হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু অন্য কিছু হবে না। এবার মামলাটি একই ম্যাটার ছিল, একই উদ্দেশ্য ছিল। এবার কারা করেছিল সেটা পরের ব্যাপার। এখানে
কৌশিক দাসের নাম ওটাও রয়েছে, এটাও রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা এবার দেখুন পিটিশনার অ্যাডভোকেট ওখানে একটা ছিল, এখানে হচ্ছে মনদীপ কালরা। মনদীপ কালরা কে ছিলেন, যে এনয়েস ডিএলএডদের কিন্তু বিরুদ্ধে, এনয়েস ডিএলএডদের বিরুদ্ধে মনদীপ কাল্লা কিন্তু দাঁড়িয়েছিলেন সেই সময়, যাতে প্যানেলটাকে আবার সাফেল না করতে হয়, সেই জন্য কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। সেই মনদীপ কালরাকে এনারা আবার নিয়েছেন যাতে এটা বাঁচানোর জন্য, কিন্তু সেটা আর বাঁচেনি। এই হচ্ছে বিষয়। তাহলে এটা গুজব বলতে কিছু না, একটা মূল মামলা কাল ডিসমিসাস উইথড্র হয়েছে কৌশিক দাসের মামলা, এনওএস ম্যাটার, সেম ম্যাটার। তো এই হচ্ছে বিষয়। নেক্সট দিন যদি এটা শুনানি হয় তো আবার একই রকম হতে চলেছে এটা বলা যেতে পারে। ধন্যবাদ।